আসসালামু আলাইকুম। পছন্দের মাছের পদ যদি হয় রান্না, তাহলে সবাই একটু পেট ভরে বেশিই ভাত খায়। আর আমার যেহেতু পছন্দের মাছ হলো কই মাছ, আর আমার পছন্দ মতোই রান্না করেছি। বিশ্বাস করেন, ভাতটা একটু বেশিই খেয়ে ফেলেছি। আর আমার এই রান্না আজকে দেখে আপনাদের যদি পছন্দ না হয় বা ক্ষুধা না লাগে, তাহলে বলতে হবে রুচিতে সমস্যা। তো যাই হোক, শুরু করে দিলাম আজকের রান্না, কই মাছের ভুনা। একদম টেস্টি টেস্টি, একদম দেখতে ইয়ামি, সব কিছুতেই বেশ ভালো লাগবে। টাটকা টাটকা কই মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি, একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে নুন হলুদ লবণ মেখে গরম গরম তেলে ফেলে দিলাম কই মাছগুলোকে। এখন মচমচে করে ভেজে তুলে নিলাম, আর সব কিছু জোগাড়যন্ত্র করে নিলাম। এখানে পেঁয়াজ, টমেটো, সিমি মটর, কাঁচামরিচ, ধনেপাতা সব নিয়ে নিয়েছি একসাথে কেটে। তাহলে রান্নাটা না খুব সহজেই করা যায়। এই ফাঁকে একটা কথা বলে দেই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদি আপনাদের ইচ্ছা হয়, যদি আপনাদের ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু দেখে আসবেন। তো যাই হোক, এখানে পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম। সেই মাছ ভাজার তেলেই কিন্তু অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো, দিয়ে দিলাম ফ্রোজেন করা এখানে সিমি মটর। আমার ছেলে না এটাকে ব্রিং বলে, তো আমিও একটু ব্রিংই বলি। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে ব্রিংগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন, হলুদ মরিচ লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু পানি, কারণ মশলাগুলো সব কষাতে হবে। মশলা যত ভালো কষবে খেতে তত ভালো লাগবে। তো সব কিছু দিয়ে, আমি একটু কিন্তু জিরা গুঁড়াও দিয়েছিলাম। জিরা গুঁড়া দিতে ভুলবেন না, একটু বেশি স্মেল আসে জিরা গুঁড়াটা দিলে। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, কারণ এখন ঝোলটা দিয়ে আমি মাছটা ফুটিয়ে নেব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একদম একটু ফুটতে দিয়ে দিলাম, কারণ এইটার মধ্যে মাছগুলোকে সাঁতার কাটাবো। আর কই মাছ বলে কথা, বলে কই মাছ কাটার পরেও নাকি নড়ে, এটা সত্যিই কথা। তো যাই হোক, কই মাছগুলোকে সেই ফুটন্ত মানে ঝোলে দিয়ে দিলাম, দিয়ে আমি উপর দিয়ে কেটে রাখা ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম ডান হয়ে গেল রান্না, জাস্ট গরম গরম ভাতের সাথে খাওয়া। এখন এই যে দেখতেই পাচ্ছেন, ইয়ামি দেখতে লুকিং হয়েছে, আর খেতেও বেশি ইয়ামি হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।